এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীরা আন্দোলন করেছে। শিক্ষার্থীদের যে দাবি সেটা অত্যন্ত ন্যায্য। স্কিল্ড মানুষ, মেধাবী মানুষদেরকে আপনি মূল্যায়ন করবেন না, এখনো পর্যন্ত কোটা প্রথা বহাল থাকবে, সেটা মানে এখনকার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যায্য। যে আন্দোলনটা হচ্ছে আপনারা আনুষ্ঠানিকভাবে সমর্থন জানিয়েছেন এই আন্দোলনের সাথে, এবং এই সমর্থনটা জানানোতে আপনার কি মনে হয় যে এটা কি একটা রাজনৈতিক চেহারা দেওয়ার চেষ্টা করা হয়েছে? এই কোটা ব্যবস্থার বিরুদ্ধে এর আগেও শিক্ষার্থীরা আন্দোলন করেছে। 18 সালে সম্ভবত সরকার একটা পরিপত্র জারি করেছিল, তখন এই আন্দোলনের প্রতি আমাদের ন্যায্য সমর্থন ছিল, এখনও আছে। কারণ শিক্ষার্থীদের যে দাবি সেটা অত্যন্ত ন্যায্য। আপনি স্বাধীনতার 52-53 বছর পরে এসে মেধার ভিত্তিতে স্কিল্ড মানুষ, মেধাবী মানুষদেরকে আপনি মূল্যায়ন করবেন না, এখনো পর্যন্ত কোটা প্রথা বহাল থাকবে, সেটা মানে এখনকার পরিপ্রেক্ষিতে আমার কাছে মনে হয়েছে যে এটা অন্যায্য। অর্থাৎ মেধার ভিত্তিতে মূল্যায়নটা হতে হবে, সেটা পুরোটাই, মানে কোনো কোটায় চান না আপনারা? সংবিধানে যদি আপনি যান, একটা জায়গায় আছে অনগ্রসর একটা গোষ্ঠীকে আপনি যারা প্রতিযোগিতা করতে সক্ষমই না রাষ্ট্রের বিভিন্ন বাস্তব পরিপ্রেক্ষিতে, সেখানে কিন্তু তাদের ব্যাপারে বিবেচনা করার একটা সুযোগ আছে। কিন্তু ধরেন মুক্তিযোদ্ধা কোটা যেভাবে চলছে, মুক্তিযোদ্ধারা তো অনগ্রসর না, আমাদের সবচেয়ে শ্রেষ্ঠ সন্তান। আচ্ছা, তারা নিশ্চয়ই কোঠার জন্য যুদ্ধ করেনি, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে যুদ্ধ করেছে। আবার ধরেন মুষ্টিমেয় কিছু মানুষ ছাড়া, স্বাধীনতা বিরোধী অল্প একটা গোষ্ঠী ছাড়া সবাই তো মুক্তিযোদ্ধা। এখন মুক্তিযোদ্ধার তালিকাতে যদি আপনি ভারতে গেলেই মুক্তিযোদ্ধা হন, আর ভারতে যারা গিয়েছে তারা অনেকটা নিরাপদও ছিল, প্রত্যক্ষ নির্যাতন দমন পীড়নের শিকার হয়নি। দেশে বসে যারা এই 4.5 কোটি তখনকার দেশের মানুষ ছিল, আমাদের ভারতে যাওয়ার পর 1 কোটি মানুষ ভারতে গিয়েছিল, যারা যুদ্ধ করলো, লড়াই করলো, নির্যাতন সহ্য করলো, যারা শুধুমাত্র তালিকাভুক্ত হলো না মুক্তিযোদ্ধার, সেই জন্য কোটা থেকে বঞ্চিত হবে, মেধার ভিত্তিতে তারা সুযোগ পাবে না, এভাবে তো ভাবা যায় না। আর সেই জন্য তো আমাদের স্বাধীনতা না, সাম্যের জন্য স্বাধীনতা নিশ্চয়ই। আচ্ছা, সম অধিকারের জন্য স্বাধীনতা, ওই বৈষম্য তো পাকিস্তান আমলও ছিল। এখন যারা মুক্তিযুদ্ধের মাধ্যমে ধরেন নিজেকে উৎসর্গ করলো, জীবন উৎসর্গ করতে চাইলো, সংগ্রামের মাধ্যমে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে অস্ত্র তুলে নিল, তারা তো নিশ্চয়ই এই সুবিধা পাওয়ার জন্য, ভাতা, কুঠা, এইগুলো পাওয়ার জন্য করেন নাই তাদের প্রাপ্তির জন্য, কিন্তু আমাদের তো তাদের প্রতি কৃতজ্ঞতার জায়গা আছে। কৃতজ্ঞতা তো আছে, শ্রেষ্ঠ সন্তান হিসেবে আমরা তারা জানি। কিন্তু আপনি রাষ্ট্রের প্রয়োজনে এখনো যদি 30% কোটাটা বহাল রাখতে চান, কারণ এখন হচ্ছে মুক্তিযোদ্ধার সন্তানেরা যুগ চলে আসছে, সেটা কতটুকু ন্যায্য হবে? আর এই যে বাংলাদেশ, আমরা যদি এখনো মেধাকে এবং প্রতিযোগিতার ভিত্তিতে যোগ্য লোকটিকে কাজ করার দেশের জন্য সুযোগ করে না দিতে পারি, তাহলে আমরা কি অগ্রসর হতে পারবো কিনা? আমরা তো সেই অনগ্রসরই থেকে যাচ্ছি। এখন পুরো জাতিকে অনগ্রসর করব নাকি অনগ্রসর একটা জাতিকে অগ্রসর করব, সেটা হচ্ছে প্রধান বিষয়। তো 50 বছর যখন একই নিয়মে চলেছে, জাতি কি পিছনে চলে গেছে এই কোটা থাকা সত্ত্বে? কোটা থাকা সত্ত্বে তো পিছনে গিয়েছে আমি তা বলবো না, কিন্তু আরো অগ্রসর হওয়ার সুযোগ হতো না, আপনি সেটা কি মনে করেন? সে সুযোগও তো হতে পারত, আরো অগ্রসর হওয়া যেত। সরকার ইতিমধ্যে একটা পরিপত্র জারি করেছে, আমার ধারণা যে সে বাস্তবিক পরিস্থিতি বুঝেই করেছে। এবং আপনি যদি আরো গভীরে যান, তাহলে দেখবেন যে এই যে শিক্ষার্থীরা যারা আছে, তাদের যে আন্দোলন, সেটা তো আমলে পেয়েছে জাতির কাছে। আপনি সেটাকে প্রতি আপনি হবেন না কেন, কমিটেড হবেন না কেন? নিশ্চয় আপনার কমিটেড হওয়ার প্রয়োজন রয়েছে। এবং এখন কোটা পদ্ধতি বিবেচনা করার খুব সুযোগ আছে বলে মনে হয় না, এবং আমাদের সংবিধানও তা বলছে না। আপনি যদি সংবিধানের মূল মেরিটে যান, সেখানেও কিন্তু আমাদের এইভাবে সংরক্ষণের সুযোগ নেই। তার মানে এই আন্দোলন, আরেকটা জিনিস আমি আপনাকে বলি যে আমরা মুক্তিযোদ্ধার যে তালিকাটা করেছি, সেই তালিকা নিয়েও বিতর্ক রয়েছে। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। অনেক বিতর্ক আছে যে 50 বছর বয়স হয়নি সে মুক্তিযোদ্ধা হয়েছে, এরকম 1000 লোক পাওয়া যাবে। আচ্ছা, আবার ধরেন যারা প্রকৃত অনেক মুক্তিযোদ্ধা ওই তালিকায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পায়নি। অর্থাৎ এরকম একটা তালিকার ভিত্তিতে আপনি মেধার জায়গাগুলিতে কোটা সংরক্ষণ রেখে কম মেধাবীদের সুযোগ করে দিবেন, অথবা ওই পদের জন্য যোগ্য না তাদেরকে সুযোগ করে দেবেন, সেটি আমার মনে হয় যে স্বাধীনতার 52 বছর পর বাংলাদেশের মানুষের প্রত্যাশা না, এবং শিক্ষার্থীদেরও প্রত্যাশা না, জাতির প্রত্যাশা না। তার মানে এই আন্দোলনের সাথে আপনারা একাত্ম, ছাত্রদল বা আপনারা রাজনৈতিকভাবে এই আন্দোলনের সাথে মাঠে আছেন কিনা? না, আমরা যে কোনো ন্যায্য দাবির সাথে, ধরেন রাষ্ট্রে তো রাজনৈতিক সংকট আছে, এবং ধরেন এখন শাসন ব্যবস্থার মধ্যে বৈষম্য রয়েছে। আপনি যদি বলেন আমাদের রাষ্ট্রে নানামুখী সংকট রয়েছে, আরও যদি আমি বলি সব শ্রেণী মানুষের এখন অধিকার থেকে ক্রমাগতভাবে বঞ্চিত হচ্ছে। তো ন্যায্য দাবি যেটা, সেটার প্রতি সমর্থন দেওয়া এবং সেইটার সাথে থাকার জন্য তো রাজনীতি করি।
এটা তো ঠিক, আমি এটা তো দ্বিমত করি। হ্যাঁ নিশ্চয়ই আপনার সাথে আছেন। কাজেই আওয়ামী লীগ যে কথাটা বলার চেষ্টা করছে যে এই আন্দোলনের ঘাড়ে বসে আপনারা আপনাদের যে পূর্ববর্তী আন্দোলন যা সফল হয়নি, সরকার হটানোর আন্দোলন, সেটাতে সফল হওয়ার চেষ্টা করছেন, এই অভিযোগ। এটা হচ্ছে আওয়ামী লীগের রাজনৈতিক দেউলিয়াত্ব। নিরাপদ শিক্ষার্থীদের আন্দোলন আওয়ামী লীগ কীভাবে দমন পীড়ন করেছিল, আমরা সেটাকে সমর্থন দিয়েছিলাম। আপনার নিশ্চয়ই মনে আছে যে সে হেলমেট বাহিনী, এবং আপনারা দেখেছেন যে কিভাবে পুলিশের সাথে থেকে এই নিরপরাধ ছাত্রদের প্রতি নির্যাতন করেছিল। এর আগে কোটা বিরোধী যখন আন্দোলন হয় সেখানেও কিন্তু আপনার দমন পীড়ন করেছিল সরকারি দল এবং প্রশাসন। আমরা কিন্তু তখন ন্যায্য অবস্থানে ছিলাম। আমরা বলছি মানুষের যে কোনো যৌক্তিক দাবির প্রতি বিএনপির সমর্থন রয়েছে, এবং মানুষের ওই যৌক্তিক দাবির সাথে বিএনপি একত্রতা প্রকাশ করে, তাদের পাশে থাকে, প্রয়োজনে তাদের সাথে সংগ্রাম করবে। আর যদি ধরেন সরকার দমন পীড়নের মাধ্যমে যেভাবে এই ন্যায্য দাবিগুলিকে উপেক্ষা করতে চাচ্ছে, অথবা ধরেন তাদের ন্যায্য দাবিতে যারা সোচ্চা তাদেরকে বঞ্চিত করতে চাচ্ছে, সেটা তো বিরুদ্ধে প্রতিবাদ করা তো রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়িত্ব। একটা ছোট্ট করে যদি উত্তর দেন, আমি পরবর্তী অতিথির কাছে যাব। সেটা হচ্ছে যে আপনারা কোটা বিরোধী আন্দোলনের সাথে আছেন, থাকবেন, আমরা জানলাম। শিক্ষকদের আন্দোলনের সাথেও আছেন, থাকবেন, আমরা জানলাম, কারণ আপনারা ন্যায্য দাবি এটা মনে করেন। এই ন্যায্য দাবি আদায়ে শুধু এই প্রসঙ্গেই আপনারা থাকবেন কিনা, নাকি এই আন্দোলন আপনারা সরকার পতনের আন্দোলনের দিকে নিয়ে যেতে চান? না না, ন্যায্য দাবিতে সরকার যদি উপেক্ষা করতে থাকে, সারা দেশের মানুষ যদি এই সরকারের এমনি ভোটাধিকার হরণ করেছেন, গণতন্ত্র নির্বাসিত দিয়ে দিয়েছেন, আপনি দমন পীড়নের মাধ্যমে ক্ষমতায় আছেন, একটা জগদ্দল পথরের মতো চেপে বসে আছেন, মানুষের তার প্রতিনিধি বাছাই করার সুযোগ নেই, আবার ধরেন তার সরকারটা বাছাই করার সুযোগ নেই। তারপর সেই ধরনের একটা সরকারের কাছে আপনার একেবারে ন্যায্য দাবি, সেগুলি সমস্ত সব শ্রেণী পেশার মানুষ যদি উপেক্ষিত হতেই থাকে, আর সেই আন্দোলন যদি সরকার হাঁটানো আন্দোলনের রূপ নেয়, তো রাজনৈতিক দল হিসেবে তার সাথে থাকা নেতৃত্ব দেওয়া তো দায়িত্বের অংশ। সেটা করতে বিএনপি কার্পণ্য করবে না। আমরা স্পষ্ট।